ডাক্তারদের কথাই বলি, রাগ করেন না, মেহরবানি করে বোঝার জন্য বলছি। ডাক্তার বিভিন্ন প্রকারে আমরা গেলে সাধারণত, সবাই তো না এরকম, কিছু কিছু ডাক্তার আছে অনেক টেস্ট ফেস ইসি দিয়ে 10,000 টাকা করছে। এখন ডাক্তার সন্ধ্যাবেলা এই টাকা নিয়ে বেরিয়ে গেছে, রাস্তায় ডাকাত ধরছে, ডাকাত ধরে এই 10,000 টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। একটা গল্প ভাই, কোরআন হাদিস না, বোঝার জন্য বলছি। এবারে 10,000 টাকা কার কাছে? ডাকাতের কাছে। ডাকাত সামনে যায়, দেখে আর্মি, পুলিশ, র্যাব গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। এর কয়েকটা ধরে কয় এত টাকা পাইলা কই, কারণ নিশ্চয়ই চিন্তাই করছে। এবার আর্মি পুলিশ ওই টাকা থেকে নিয়ে নিছে। এবার ওই 10,000 টাকা কার কাছে? কথা বলেন, বুঝছেন আমার কথা? বুঝতেছেন? 10,000 টাকা কার কাছে? বিডিআর আর্মির কাছে। এবার উপর থেকে ফোন করছে, দ্রুত আমাদেরকে টাকা দাও, টাকা দরকার। এই পুলিশ নিজের চাকরি বাঁচার জন্য এই 10,000 টাকা উপরে পাঠাই দিছে। কার কাছে গেছে? কথা বুঝে থাকলে বলেন কার কাছে? আরো উপরে চলে গেছে। এখন দেখা গেল এই সব টাকাগুলো যখন জমা হয়ে গেছে, ওই উপর যিনি বড় বসে আছেন অফিসার, ওনার হঠাৎ করে এমন অসুস্থ, 10,000 সঙ্গে কয়েক গুণ টাকা জমা করে আবার ডাক্তারের কাছে দৌড় মারছে। 10,000 টাকা ঘুরে কোথায় গেছে? আমার কথা বুঝছেন আপনারা? 10,000 টাকা কি ওখানে আছে না এবার চলতে আছে? ঠিক একইভাবে আপনার সম্মান, আপনার পজিশন, আপনার মর্যাদা এইভাবে ঘুরতে আছে। আপনার যা তা কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। আর আপনার যা তকদিরে নাই, আপনি যতই চেষ্টা করেন, শুধু ওই চোর, ডাকাত, বদমাইশ, এরপরে সেগুলিতে নাম যাবে, কিন্তু আপনার লাভ মাগার কিছুই হবে না। এই জন্য আসুন, দুনিয়াকে দুনিয়ার কাছে রেখে, দুনিয়াকে দুনিয়ার মতো করে আমরা যদি চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিঃসন্দেহে, আল্লাহ বলছেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ শপথ করে বলতেছেন, কারণটা হলো এই আচরণগুলি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের এখানে নাই, এই মসজিদে মুসল্লিদের কাছে নাই, অন্য জায়গায় আছে তো ভাই? আছে না নাই? আছে।